আলেমদের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে এই বাংলাদেশের কোর্টগুলোতে। যারা মামলা দিয়েছে তারা আজকে কোথায়? মাত্র ৪৫ মিনিট সময় পেয়েছিল, ঠিক কিনা? কয় মিনিট? গুনে গুনে ৪৫ মিনিট। একজন আলেমের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে ঘটনা ৭১, আর সাক্ষীর জন্ম হলো ৭৫। রুহের জগৎ থেকে সে দেখছে, ঠিক কিনা? ঠিক কিনা? ১৪ আগস্ট ২০২৩ সালে পরিকল্পিতভাবে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে কাশিমপুর কারাগার থেকে নাটকীয়ভাবে ষড়যন্ত্র করে সুস্থ মানুষকে হসপিটালাইজড করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ১ বছর লাগে নাই, ১ বছর লাগছে। আলেমদের রক্ত বড় বিষাক্ত, আলেমদের রক্ত নিয়ে হলে খেলবা না। আলেমদের সম্মান দিয়েছেন কে? আসতে বলবেন না কে? সূরাতুল ফাতির খুলে দেখো তোমরা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বান্দার মধ্যে একমাত্র উলামারাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। তবে হ্যাঁ, যারা আলেম হবে তাদের বিপদ কম হবে না বেশি হবে? আসতে বলেন, কম হবে না বেশি হবে? এই পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন কারা? নবীরা। ১ নাম্বার কারা? নবীরা। তাহলে সবচেয়ে দামি মানুষ কারা আর সবচেয়ে বিপদগ্রস্ত কারা? আশাদ্দুন নাস বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফালা। বালা মুসিবত তাকে স্পর্শ করে বেশি যার ঈমান যত মজবুত বেশি। যার ঈমান যত মজবুত তার বালা মুসিবত তত বেশি। ১৩টি বছর কোনো অপরাধ নেই, কোনো দোষ নেই, জেল খাটলে। জেলখানায় শুধু রাখা হয় নাই, ছেড়ে রাখা হয়েছে, নির্যাতন করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে রেকর্ড সংখ্যক পরিমাণ সময় ৫৬ দিন একটানা তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। হিন্দু অফিসার কর্তৃক থাপ্পড় মেরে তাকে চেয়ার থেকে ফেলে দেওয়া হয়েছে। এই কথাগুলো তার সন্তানদের কাছ থেকে আমার নিজ কানে শোনা। ধরে 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 না, ধরলে আল্লাহ, ধরলে আল্লাহ ছাড়েন না। কই আলেমরা পালালো? কোন আলেম তো পালায় নাই। যারা বলেছিলে আমাদের বিরুদ্ধে, যারা বলেছিল আমরা নাকি পাকিস্তানি রাজাকার, কোন রাজাকার, পাকিস্তানের রাজাকার কেউ পাকিস্তানে যায় নাই। কিন্তু যারা ভারতীয় রাজাকার সব ভারতে গিয়ে বসে আছে, ঠিক কিনা? তাহলে রাজাকার মূলত সত্যবাদী রাজাকার কারা? যারা ভারতীয় রাজাকার। শেষ করে দিই নাকি? কথা অনেক আছে, ১২টা বাজে যে। কোন সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আলেমরা পালায়? আলেমরা পালাইছে কখনো? কোনদিন এই দেশ থেকে পালিয়ে গেছে কেউ? আলেমরা পালায় না। ২০০৯ সাল আমার জীবনের প্রথম হজের সফর। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তিনিও তার শেষ হজের সফরটা তার হয়েছিল ২০০৯ সাল। উনি হজে গেলেন, ওনাকে প্রশ্ন করা হলো, দেশে ট্রাইব্যুনাল গঠন হয়েছে, আপনার দেশে না যাওয়াই ভালো হবে, আপনি যে কোনো একটা দেশের নাগরিকত্ব নিয়ে আপনি বাইরে থেকে যান। ওনার নাগরিকত্ব পেতে কি খুব কষ্ট হতো? বাইরের কোন রাষ্ট্রে তাকে থাকার জন্য কি অসুবিধা হতো তার? তিনি কোনো বাইরের নাগরিকত্ব নেননি। তিনি বলেছেন অসম্ভব, আমার কর্মী ছেড়ে আমি নেতা কখনো পালায় থাকতে পারি না। আমার দেশ, আমার মাটি আমার জীবনের চাইতে বেশি প্রিয়। আমি আমার মাতৃভূমি, আমার বাংলাদেশে ফেরত যেতে চাই। ফেরত এসেছে। উনি জানতেন আমি গ্রেফতার হতে পারি, ফিরেছেন। আলেমরা পালায় না। হাসিনা কি করছে?
আচ্ছা, সন্তানদের থুইয়া যদি বাপ পালায়, ওটা কি যোগ্য বাবা? আসতে কোন যোগ্য বাবা? বাবার দায়িত্ব তো পালানো নয়, বাবার দায়িত্ব হলো সন্তানদের পাহারা দেওয়া। রাষ্ট্রপ্রধানদের দায়িত্ব হলো রাষ্ট্রের জনগণকে পাহারা দেওয়া। আর কি বলবো আমি, বলার কিছু নাই। এই দেশকে কে কতটুকু ভালোবাসে একটু হিস্ট্রি তালাশ করবেন। সম্মানিত ভাইয়েরা, ওই পরিবারের যে সন্তানগুলো, আওলাদগুলো সব বিয়ে করেছে ইউরোপ আমেরিকা। দেশের ঋণ হলো 18 লক্ষ কোটি টাকা। এই দেশের এখন প্রেজেন্ট ঋণ হচ্ছে 18 লক্ষ কোটি টাকা ঋণ। তার 11 লক্ষ কোটি টাকা তার নিজেরাই দেশ থেকে পাচার করেছে। শুধু চোর নয়, মহাচোর। শুধু ডাকাত নয়, মহা ডাকাত। সম্মানিত ভাইয়েরা, কিন্তু ঈমান নামক দৌলত যদি থাকতো এগুলো হতো না। সমস্যা হলো ঈমানের। সমস্যা কি বলেন তো? সমস্যা কোথায়? ঈমানে। আমার ঈমানটা ভালো করে আনবো তো নাকি? আমরা সবাই ভালো করে ঈমান আনবো তো? ঈমানদার কি ওজনে কম দেয়? ঈমানদার কি বনের সম্পত্তি মেরে খায়? মমিন সিংহে বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো নাই। হ্যাঁ, ভরা বনের সম্পত্তি দিতে চায় না, প্রায় বলে। আমাদের মঞ্চেও প্রায় প্রশ্ন আসে, হুজুর আমার ভাই হাজি কিন্তু সম্পত্তি বুঝে দেয় না। এরকম হাজি তো আবার বলতে গেলে আবার প্যাঁচ লাগে কিনা, আমি কি ওইদিকে যাব? বলবো, সব কথা বলবো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, ইমানদার কখনো ওজনে কম দেবে না, বান্দার হক নষ্ট করবে না। আমার যদি 4টা কাজ ঠিক থাকে আমি জান্নাত পেয়ে যাব। একটা ঈমান, একটা কি? একটা ঈমান। 1 নাম্বার কি? ঈমান। নাম্বার 2 হচ্ছে ইসলাম। নাম্বার 2 কি? ইসলাম। নাম্বার 3 হচ্ছে তাকওয়া, আমল। নাম্বার 3 কি? আমল। নাম্বার 4 হলো তাকওয়া। নাম্বার 4 কি? তাকওয়া। নাম্বার 3 হচ্ছে আমল। আমলটা কি? আমল হচ্ছে সকল হককে রক্ষা করা। সকল হককে রক্ষা করা। যেরকম নামাজ কার হক? জোরে বলেন ভাই। নড়াচড়া হচ্ছে কিন্তু আপনারা মনে হয় একটু মনোযোগিতার একটু কমতে মনে হচ্ছে। 1 নম্বর হক নামাজ। এটা কার হক? যাকাত কার হক? হ্যাঁ, যাকাত কার হক? 12টা পার হয়েছে তো ব্রেন কাজ করতেছে না মনে হয় নাকি? যাকাত কিন্তু আল্লাহর হক নয়। যাকাত কার হক? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। যাকাত হচ্ছে বান্দার হক। এই ছেলে, এই ভাই কই যান? বসেন একটু বসেন। যাকাত হলো আল্লাহর হক নয়, এটা বান্দার হক। আর নামাজ হলো আল্লাহর হক। আমার দেশে যাকাত হিসাব হয় না, সুদ হিসাব হয়। বলেন কি হিসাব হয়? সুদ। যাকাতের কিন্তু কোনো হিসাব নাই। আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? আচ্ছা, নামাজি লোকের হিসাব বেশি না বেনামাজি লোকের হিসাব বেশি? বেনামাজি নাই, নামাজ নাই। নামাজ কোথায়? মসজিদ বেশি। এখন আজকের এই বাংলাদেশে এখন মসজিদ কম না বেশি? মসজিদ বেশি, নামাজি কম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সে লক্ষ্যটা হলো বান্দা আমার যে হুকুম হাকাম গুলো আছে এটাকে ফলো করবে, এটাকে মেনে চলবে, ঈমানটা আনবে, ইসলামটা মেনে চলবে, আমলগুলো ভালোভাবে ঠিকঠাক মতো করবে, আমাকে ভয় করবে, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। আল্লাহ সুন্দর করে এই কথাটাই শর্ট করে সূরা কাহফের শেষ দিকে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। এমন জান্নাত তোমাকে দেব যে জান্নাত থেকে তোমাকে কখনো বের করে দেওয়া হবে না।
যে জান্নাত তোমার কাছ থেকে কখনো বাজেয়াপ্ত করে দেওয়া হবে না, জান্নাতের আজীবন মালিকানা তুমি পেয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বোঝানোর জন্য এবার বলছেন, রাসূল আপনি জানিয়ে দেন এই কিতাবটা কি, এই কিতাবের পরিচয়। সেকেন্ড তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, রাসূল আপনি সবাইকে জানিয়ে দেন এই কিতাবটা কেমন কিতাব। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। জোরে বলুন আল্লাহু আকবার। গোটা পৃথিবী অথই জলরাশি, সাত সমুদ্রের সমস্ত পানিগুলো যদি কালি বানানো হয়, আর গোটা পৃথিবীর শুধু সুন্দরবন নয়, গোটা পৃথিবীর সমস্ত জঙ্গলের সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয়, পানি রূপী কালি দিয়া, গাছ রূপী কলম দিয়া যদি আল্লাহর কালিমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, এই কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, পানি রূপী কালিগুলো লিখতে লিখতে নিঃশেষ হয়ে যাবে, কলমগুলো লিখতে লিখতে মোত্রা হয়ে যাবে, কিন্তু আল্লাহর এই কালিমার ব্যাখ্যা লেখা কখনো শেষ করা যাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এই কিতাব যে আল্লাহর কিতাব, এর যে আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া কিতাব, এর এক নাম্বার বলিষ্ঠ আয়াত হচ্ছে সূরা কাহাফের এই আয়াতটা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন কিতাব আমাকে দিয়েছেন, আমরা তো ধন্য, বলি আলহামদুলিল্লাহ। এই কিতাব বান্দা থেকে দূরে রাখার জন্য শিক্ষা ডিপার্টমেন্ট এমন ভাবে সাজানো হয়েছিল, আল্লাহকে কেমনে ভোলা যায়, রাসূলকে কেমনে ভোলা যায়, ইসলাম বিদ্বেষী কেমনে হওয়া যায়, নাস্তিক কেমনে হওয়া যায়, সব আয়োজন তারা প্রস্তুত করেছিল। আমরা যুবকদের এই তরুণদের তারুণ্য দেখে আমরা খুব আনন্দিত। আজকে ছাত্ররা যা দেখিয়েছে, আমার কাছে মনে হয় সবগুলোর ভিতরে খালিদ বিন ওয়ালিদের রক্ত প্রবাহমান। আল্লাহু আকবার বলেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে এক পুলিশ ভিডিও ক্লিপ দেখায় আর বলে, স্যার গুলি করি একটা মরে, কিন্তু একটা পরে আর বাকিগুলো যায় না, তারা ওরা আগায় আসে। যারা পিছপা হয় না, যারা পিঠ দেখাতে জানে না, তারাই হচ্ছে বিশ্বনবীর সাহাবীদের যোগ্য উত্তরসূরি। তারা আমরা নতুন করে দেশ সাজাতে চাই, সাজাবো আমরা কি দিয়ে বলেন? সাজানোর জন্য এই আকাশ সাজিয়েছেন কে? এই জমিন সাজিয়েছেন কে? ওই সূর্যটা বানিয়েছেন কে? সাত সমুদ্র সাজিয়েছেন কে? পাহাড় নদী নালা খাল বিল সাজিয়েছেন কে? এই দেশকে সাজানোর জন্য, এই জমিনকে সাজানোর জন্য, এই মানুষকে সুন্দর করে বসবাসের জন্য, মানুষের সুন্দর জীবন উপহারের জন্য সাজানো কিতাব দিয়েছেন। এই কিতাব তিনিও কে? যারা এই কিতাব চায় না, তাদের ঈমান আছে না গেছে? তাদের ঈমান আছে না গেছে? এই কিতাবের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, দুটো আয়াতের ব্যাখ্যা হালকা দিলাম। আসুন আমরা শেষ নম্বর আয়াত, 110 নম্বর আয়াত সূরা কাহফ। এবার রাসূলকে বলা হচ্ছে, হে রাসূল আপনার পরিচয় আপনি এবার দিন। প্রথমে আমরা পেলাম জান্নাত পাবো কেমনে? জান্নাত পাবো দুই আমলে। কয় আমলে বলেন? দুই আমলে। সেকেন্ড আয়াতে আমরা পেলাম এই কিতাবের পরিচয়। এই কিতাবটা ছোট না বড়? আসলে ছোট না বড়? শুধু বড় না অনেক বড়? এই কিতাবের ব্যাখ্যা লিখতে সমুদ্রের পানি দিয়েও হবে না। এত বড় কিতাব এটা। গোটা পৃথিবীর সব তথ্য যেখানে শেষ, সেখানে কোরআন তথ্য দেওয়া শুরু করবে। এমন একটা কিতাব হল আল্লাহর কালামে কোরআন। এই কোরআনটা আমরা শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন, আলেম হও অথবা ছাত্র হও অথবা
ছাত্রের বাপ হও অথবা তার শাগরিদ হও, ওলা তাকুন খামসান ফাতহলিক, ৫ নাম্বার হইও না, ধ্বংস হয়ে যাবে। আলেমের সঙ্গে বসবাস করবেন, এটার একটা প্রাপ্তি আপনি আখিরাতে পেয়ে যাবেন। ইলমের সঙ্গে যার সম্পর্ক আছে, শয়তান তাকে কখনো ধোঁকা দিতে পারে না। কোরআনটা আমরা জানবো, শিখবো, বুঝবো। প্রথম হুকুম কিন্তু নামাজ নয়, প্রথম হুকুম কিন্তু রোজা নয়, প্রথম হুকুম কিন্তু অন্য কোনো হুকুম নয়। প্রথম হুকুম হলো ইকরা, পড়ো। কারণ পড়লে পরে কাকে চিনবে তুমি? আজ তো কাকে চিনবে তুমি? আমরা এখনো যদি মরে যাই, আমরা কার কাছে চলে যাব? এখনই মরে গেলাম, বউ আমাকে ভুলে যাবে, সন্তান আমাকে ভুলে যাবে, সম্পদ আমি রেখে যেতে বাধ্য হয়ে যাব। যেই সন্তানটার মুখে খাবার তুলে দেওয়ার জন্য, যেই বইয়ের মুখে একটু হাসি ফোটানোর জন্য কত পরিশ্রম করেছে দিন রাত, আজকে মরে যাব। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে ভয়ে সামনে কাছে আসবে না স্ত্রী, সন্তানগুলো কান্নায় ছটফট করতে থাকবে। সন্তানরা সব মিলে লাশটা নিয়ে ঘর থেকে বের করে দিয়া জানাজা কাফন দাফন শেষ করে কবরে শোয়া দেবে। ওই যে কবরে শোয়া দিল, ওই যে গতকাল কুমিল্লা নোয়াখালীর দিকে গেছিলাম, একজন আমাকে স্মৃতিচারণ করে বলছে, হুজুর একটা লাশ দাফন করার জায়গা নাই, লাশের সঙ্গে কাফনের কাপড়ের সঙ্গে লিখিত দেওয়া হয়েছে, এই লাশটা হলো মুসলিমের লাশ, এই লাশটা যেথায় গিয়ে থামবে তাদের দায়িত্ব দেওয়া হলো কোন স্থান ফাঁকা পেলে পরে, কোন স্থলভাগ পেলে পরে, মাটি পেলে পরে দাফন দিয়া দিবা। এমন কঠিন দৃশ্য। এখনই মরে যাব আমি, সব আমার পর হয়ে যাবে। জীবিত আছি, হাসি থাকবে, আনন্দ থাকবে, কান্না থাকবে, মোহাব্বত, মায়া, মমতা সবকিছু থেকে যাবে। মরে যাব, সব মাইনাস হয়ে যাবে। একটু হাসরের চিত্র ফেনীবাসী টের পেয়েছে, নোয়াখালীবাসী টের পেয়েছে। মারা গেছে, লাশ, কবর দেওয়ার জায়গা নাই, 2 তলার উপরে পানি, 1 তলায় পানি, ভাবছে দোতলায় চলে যাই, দোতলাও পানি, 3 তলায় চলে যাওয়ার কোথায় যাবে? সেখান থেকে বারবার লাল পতাকা, লাল কাপড় উড়াচ্ছে, হেলিকপ্টার গুলো সেখানে উদ্ধার তৎপরতা চালিয়ে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করেছে। এর মাঝেই বহু লাশ, বহু মানুষ লাশ হয়ে পানির সঙ্গে সব ভেসে ভেসে চলে যাচ্ছে, কবর পর্যন্ত দেওয়ার সুযোগ নাই। আমার বন্ধুগণ, এখনই কোনো বিপর্যয়ে চলে আসুক, মুসিবত চলে আসুক, কেউ আমার আপন নয়। দিন শেষে আমরা যদি খুঁজতে যাই, আমার আপন একমাত্র কেবলমাত্র তিনি আমার কে? আরো জোরে বলেন, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আল্লাহর সামনে আমাকে আপনাকে হাজির হতে হবে। আল্লাহর সামনে যদি আসামি হয়ে হাজির হয়ে যায়, বড় বিপদে পড়ে যাব, বড় মুসিবতে পড়ে যাব। এই জন্য আমার আপনার সবচেয়ে বড় পুঁজি হলো ঈমান। সবচেয়ে বড় পুঁজি কি? ঈমান। জান্নাত যাওয়ার জন্য 1 নম্বর পুঁজি হলো ঈমান, নাম্বার 2 পুঁজি হলো আমলে সালেহ। এই 2টা পুঁজি যদি আমরা মজবুত করতে পারি, আল্লাহর সামনে আমরা দাঁড়াতে পারবো, সম্মানজনক অবস্থান আমরা পেয়ে যাব। আল্লাহর কালামটাকে বেশি করে পড়বো। নাম্বার 3 হলো নবীর পরিচয়। প্রথম পাইছি হলো ইমানদারের পরিচয়, জান্নাতি বান্দার পরিচয়। মাঝখানে পাইলাম হলো কিতাবের পরিচয়। এই সূরার শেষ নাম্বার আয়াতে এবার পরিচয় পাবো হলো আমার নবীর পরিচয়। ওয়াজ কেবল শুরু। কি করব? চালাবো? আমি তো ভয় পাচ্ছি, আবার ফজর যদি কাজা হয়। ফজর কাজা হবে না তো? ফজর এখানেই পড়বেন? এই তো বক্তা মেরে ফেলার টার্গেট করতেছে এখন দেখতেছে। জি আলহামদুলিল্লাহ। আমি চেয়েছিলাম একটু আগেই উঠতে, একটু বিলম্ব হলো, সমস্যা নাই। আমি খুবই আনন্দিত, এত রাতে সবাই বসে আছেন, বলি আলহামদুলিল্লাহ। এখন রাসূলকে বলা হচ্ছে, হে রাসূল, আপনি আপনার পরিচয় দেন সবার সামনে, আপনি বলে দেন আপনি কে। এবার রাসূলকে কে বলে দিচ্ছেন? হে রাসূল আপনি বলুন, কুল, আপনি বলুন আপনি কে। এবার তিনি বলছেন আনা, আমি। ইন্নামা আনা, নিঃসন্দেহে আমি। অর্থাৎ রাসূল বলছেন আমি কে, তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু
واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا জোরে বলুন আল্লাহু আকবার হে রাসূল আপনি বলুন আপনার পরিচয়টা কি আমার রাসূল নিজেই বলছেন হে মান উপস্থিত আমার সাহাবীরা শোনো আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন আনা বাশারুম মিসলুকুম আমি তোমাদের মতো মানুষ তোমাদের দুইটা চোখ আমারও দুইটা চোখ তোমাদের দুইটা কান আমারও দুইটা কান তোমাদের দুইটা হাত আমারও দুইটা হাত তোমরা যে পিতার ঔরসে জন্ম নিয়েছো আমারও পিতা ছিলেন তার পিতার নাম কি বলেন আরো জোরে বলেন তার পিতার নাম কি তার মার নাম কি নবীজির গায়ে চিমটি কাটলে পরে তিনি ব্যথা পেতেন আমরাও চিমটি কাটলে ব্যথা পাই আমার নবীজির শোক ছিল আমার নবীজির আনন্দ ছিল নবীজির দুঃখ ছিল নবীজি আমাদের মতোই মানুষ ছিলেন কিন্তু আল্লাহ তাআলা তাকে শুধু বিশেষ একটা মর্যাদা দিয়েছেন সেটা হলো সেই পরিচয়টা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে বলছেন আপনি বলেন ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ শুধু পার্থক্য হলো আমার কাছে ওহী আসে তোমাদের কাছে ওহী আসে না আমার কাছে জিবরিল আমিন আসে আমার কাছে ওহী নাযিল করে আমি হলাম আল্লাহর নবী আমি কি আল্লাহর নবী প্রথম পরিচয় হলো বান্দা এরপরে তিনি আল্লাহর রাসূল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আবদুহু ওয়া রাসূলুহু প্রথম পরিচয় হলো তিনি বান্দা এরপরে পরিচয় হলো তিনি রাসূল সে রাসূল কখনো গায়েব হতে পারেন না নবীজির পরিচয় কোরআনের 8টা জায়গায় 8টা পরিচয় আমরা পেয়ে যাই 8টা পয়েন্ট আমি তার পরিচয়টা সংক্ষিপ্ত করে তুলে ধরবো আয়াতের সঙ্গে সঙ্গে রাসূল ফেরেশতা ছিলেন না মানুষ ছিলেন আস্তে কয় ফেরেশতা ছিলেন না মানুষ ছিলেন মানুষ হয়ে গুনাহমুক্ত জীবন একজন ব্যক্তি তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ফেরেশতার গুনাহ আস্তে কে ফেরেশতার গুনাহ মানুষের গুনাহ কিন্তু আমার নবীর কোনো গুনাহ নাই কি ঠিক আছে না আমার নবীজি মানুষ ছিলেন কিন্তু কোনো গুনাহ তার জীবনে স্পর্শ করে নাই কোনো গুনাহ তাকে তার জীবনে স্পর্শ করতে পারে নাই নিষ্পাপ মাসুম বাচ্চার মতো আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুনাহ মুক্ত রেখে দিয়েছেন কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ তিনি ফেরেশতা ছিলেন না তিনি মানুষ ছিলেন বাশার আনা বাশারুম মিথলুকুম বাশার মানে ফেরেশতা না মানুষ মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে ফেরেশতা নন এটাও ক্লিয়ার করেছেন সূরা আনামের 50 নম্বর আয়াতে কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়া লা আ'লামুল গায়বা ওয়া লা আকুলু লাকুম ইন্নী মালাক আমি তো ফেরেশতা নই আমি মানুষ আমি কি মানুষ তাহলে আমার রাসূল ফেরেশতা নন তিনি মানুষ ফেরেশতার সৃষ্টিগত দিক হলো মাটি না নূর নূর জিনের সৃষ্টিগত দিক হলো নূর মাটি না আগুন আগুন আর মানুষের সৃষ্টিগত দিক কি মাটি কার কথা আসতে বলবেন না কার কথা তবে হ্যাঁ আমি এই সমস্ত বিষয় নিয়ে বেশি গভীরে যেতে চাই না আমরা মারামারি চাই না নূর আর মাটি নিয়ে দ্বন্দ্ব লাগায় কেউ কাউর আমরা কাফের ফতোয়া না দেই এগুলো আউটডোরের কোনো বিষয় নয় এটা ইনডোরের কথা আলেম ওলামাদের কথা এগুলোকে সামনে নিয়ে নূর মাটিকে সামনে নিয়ে 3 রাকাত 1 রাকাত বেতেরকে সামনে নিয়ে হাত বাঁধা বুকে না নাভিতে এটা নিয়ে বিভাজন সৃষ্টি করার সময় এখন নয় আমি তো মনে করি বিগত 200 বছরের ইতিহাস ঘাটলেও গত 5 আগস্টের পরে যে ইতিহাস রচনা হয়েছে এই সময় আলেমদের এক হওয়ার এক অনন্য সময় এসেছে এখন
সমস্ত মুসলমান এক হওয়ার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। কেউ তো স্লোগান দেন না। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এক মুফতি ফতোয়া দিছে যে নাভিতে হাত বাঁধবে তার নামাজ হবে না। আরেকজন বলছে যে বুকে হাত বাঁধবে তার নামাজ হবে না। তাহলে বুকেও হবে না, নাভিতেও হবে না, দুই জায়গায় হবে না, নাজায়েজ। সলিমুদ্দিন মিয়া নামাজ পড়তে গিয়ে এখন চিন্তা করলো দুটোই তো হবে না, এখন হাতটা রাখি কই? আল্লাহু আকবার, কপালে। হাত নিয়ে গেছে কোথায়? কপালে। তাহলে আপনার ফতুয়াই যদি হাত কপালে যায়, তাহলে সেই ফতুয়া মুসলিম সমাজের জন্য নিরাপদ না বিপদ? বিপদ। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। দেখেন আল্লাহর তাআলা কথার ওজন কত। মুমিনরা ভাই ভাই, ফাসলিহু ঠিকঠাক কর, ওয়াত্তাকুল্লাহ ঠিকঠাক করতে না আমারে ভয় করিস, পেঁচ লাগাবি। কার কথা? কার কথা? আল্লাহর কথা। ভ্রাতৃত্বের বন্ধন অটুট, ইস্পাত কঠিন সিদ্ধান্ত নিয়ে ভ্রাতৃত্বকে মজবুত করে সম্প্রীতি তৈরি করে এদেশের কিছু নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে মুসলমান। সময় এসেছে, সজাগ থাকতে হবে। শত্রু কিন্তু এখনো উকি মারার চেষ্টা করছে। চতুর্দিক থেকে শকুনরা বিভিন্ন ধান্দায় আছে, কখন মরা গোশত খাবে ধান্দায় আছে। সুযোগ দেওয়া যাবে, পাহারা দিতে হবে মুসলমানদেরকে। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন।